মুসা আলাইহিস সালাম কলিমুল্লাহর লগে জান্নাতি বানাইয়া দিলা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আফসোস করেন যে আমার মার গোলামি যদি এইভাবে আমি করতাম তাইলে মায়ের দোয়া দিলা হয়, আমি কলিমুল্লাহ তাকে আরো বড় মর্যাদাত গিয়া পৌঁছিলাম। সুবহানাল্লাহ। ইহসাস দিলের মাঝে একটা শরম আনা, এটা হইল ফিকির তসব্বুর এক সাবজেক্ট হইল। কোন মানুষে মার খিদমত করে দেখছেন, আপনার লজ্জায় নিজে নিজরে লজ্জিত করবা যে আমার তো মা বাবা আসলা, আমি তো বহুত দুর্ব্যবহার করছি। আজকে অমুক মানুষটা বড় গরিব মানুষ, অসহায় মানুষ, এর বাদেও তো তার মা বাপ রে কি পর্যন্ত খিদমত করে। মুআজ্জাজ হাজিরিন, মা বাবার হক আওলাদে দোয়া করতা। আর আপনারা যারা মা বাপ পর্দা নিশিন মা বোন যারা আছেন, মা হল আর এখানে মাহফিল যারা বাবা হল আছেন, আপনারা আপনারা আওলাদ রে বালা মানুষ বানাইবার লাগি আল্লাহ একটা ওয়াদা করছেন। এই সেলিব্রিটি হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান আওলাদ বা তান পরর জেনারেশন রে নামাজ কায়েম করনেওয়ালা বানাইবার দোয়া করছেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমার পরর জেনারেশন, আমার পরে আমার পরে আমার পরর পরর পরে যারা আইবা, আমার বংশধর এরারে তুমি নামাজ কায়েম করনেওয়ালা বানাই রাখিও। সুবহানাল্লাহ। আপনিও দোয়া করবা আপনার বংশর মাঝে সুদ ডাকাইত মধুরি গাঞ্জুরি সুদকুর এই ধরনের নাফরমান আওলাদ পয়দা হইতা নাই, আপনার বংশ উজালা হইব। আপনি বারবার ও দোয়া করবা, আল্লাহ আমার বংশর মাঝে আমার আওলাদর 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 মাঝে নামাজ কায়েম করনেওয়ালা মানুষ সকল বাকি রাখিও। আল্লাহ যত নবী আম্বিয়া হলর যত দোয়া আল্লাহর পছন্দ লাগছে, ইটা নবী হল গুজরিয়া যাওয়ার 1000 1500 1.5 2000 3000 3500 4000 বছর পরে অর্থাৎ দোয়া হল আমরার নবীর উম্মত আমরারে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা স্লিপ হইতো না, মিস হইতো না। আল্লাহ আপনার লগে যে ওয়াদা করছেন এই ওয়াদা আপনার পুরা হইব। আপনি মেসাবরে জিম্মাদারি দিয়া দোয়া করাইতে চাইতরা আপনার দুনিয়ার বালাই যা আছে আল্লাহ ওয়াদা করছেন। আপনি দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার যত বালাই আছে আমার নসিব ফরমাও, যত বুরাই আছে আল্লাহ আমারে সমস্ত বুরাই আমরারে নসিব ফরমাও। ওকিনা আযাবান্নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরারে বাঁচাও। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোন ব্যক্তি যদি মৌত হই যার কলিমা দেওয়াতলের সাকরাত আরম্ভ হয়েছে, আপনি ধারো গেছেন শুধুমাত্র আমরা তলকিন কলিমার তলকিন দেই। আমরা যদি এই ধরনের মৃত্যু সজ্জায় যারা পতিত আছে মানুষ এরার ধারো যায়, তাহলে আমরা এক দোয়া পড়তাম। আল্লাহর হাবিবে ফরমাইন দোয়াটা তার কানে শুনাইও, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ আমরারে হেদায়েতের উপরে জন্ম দিছো,
হেদায়ত দেওয়ার পরেও গুমরা হয়ে যান কিছু মানুষ। আল্লাহ আমরা রে যেহেতু মুসলমানের ঘরে জন্ম দিছ, আমরার মা বাপ মুসলমান, আমরা মুসলমানি তরিকায় মা বাবার বিবাহের মাধ্যমে দুনিয়া চাইছি। আল্লাহ আমরা রে হেদায়ত দেওয়ার পরেও গুমরা বানাইও না। হেদায়ত পাইয়া যারা গুমরা হয় এরার লাগি সীমা ছাড়া আফসোসের আর কোনো কারণ নাই। সারা জীবন ইবাদত করলো হেদায়তের উপরে আছে বিশ্বাস করিয়া, সারা জীবন ইবাদত করব, হজ করব, যাকাত দিব আর অন্যান্য ইবাদত তাহাজ্জুদ গুজার মানুষ, এরপরেও দেখা যায় মৌতের আগে এমন এক কথা জবান থেকে উচ্চারণ করছে যে কারণে আল্লাহ তারে গুমরা বানাইলেন। আমরা সেই গুমরাহি থেকে বাঁচিবার লাগি দোয়া হইল, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরারে তৌফিক দিও এই ধরনের দোয়া হল শিখিবার এবং পড়িবার আমল করার সারা হোক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা দোয়া আছে, যদি আপনি অনুপস্থিত কোনো মানুষের লাগিন দোয়া করেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহর ওয়াদা, যদি আপনি কোনো অনুপস্থিত মানুষের লাগিন দোয়া করেন তাহলে আল্লাহ অনুপস্থিত বাইর হক দোয়ারে কবুল করবা। আপনার ভাই বেঙ্গালুর কিংবা তো আপনার ভাই মাটির তলর দেশ অনুপস্থিত, এট এ টাইম উপস্থিত নাই, ও অনুপস্থিত মানুষের লাগিন দোয়া আছে কোরআন শরীফের মাঝে। আর আল্লাহর হাবিব ই দোয়ার ব্যাপারে বছরত দেন, কইন আমার উম্মতর 3 দোয়া আল্লাহ ফেরত দেন না। এর মাঝে একটা দোয়া হইল, যে দোয়া অনুপস্থিত কোনো মানুষের লাগিন দোয়া করা হয়, এই অনুপস্থিতর হক আল্লাহ দোয়ারে কবুল করেন। আর লগে আপনার যত যা দোয়া হল আছে, আপনার যত কিছু আশা ভরসা আছে, অনুপস্থিত মানুষটার কথা ইয়াদ করার কারণে আল্লাহ আপনার দিলর খবর সমস্ত দুয়ারে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। খুকুয়া হো পিছনে যারা বইছুন মনে কয় সামনের এর দায়িত্ব সুবহানাল্লাহ কইবার লাগি নানি? জি না, আপনি যদি মুসলমান হইয়া থাকো তাহলে মুসলমানি পরিবেশ হইল, ইসলামী মাহফিল আইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা উচ্চারণ করতা। আপনার জবান খান তো বাড়ি বানাইয়া কেনে মহফিল আইলা, এই ধরনের মহফিল খালি কলস বানাইয়া আইতে লাগে। যারা খালি কলস লইয়া আইনেরা মহফিল থেকে কলস ভর্তি করি লইয়া বাড়ি যায়। আমার মতো বড়া কলসি লইয়া মহফিল গেলে আল্লাহ দিত কিতা আপনার মূলও আপনার কলস বড়া নিনা নাই, এখন আর দিলে বাইয়া পড়ি যাইব। এর লাগি মনো কিচ্ছু খারাপ আনইন না জানি, খরর মানুষেরা বুধ ভাইয়ার একেবারে গুমর অবস্থার মাঝে জোরে করি একবার তে সুবহানাল্লাহ কোয়া। ও বুঝা গেছে মানুষ আছেন প্যান্ডেল মাগরিবর বাদর ওয়াজও যদি এই অবস্থা হয় তাহলে বাস স্ট্যান্ডে চা পাওয়ার বাদে আপনারা কিতা করবা। আরো অতিথি যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, আমি তো আপনার দেশও রয়েছি, খাইছি আপনার দেশের তালেবা বেটা, আমি সারার মাঝে ছোট এক মানুষ, সব ইনোর অতিথি হলোর মাঝে বেকার যদি কেউ থাকুন তাহলে আমি একজন। আমি না মাছ জানি না, কথা জানি না, সুরত আছে না মুরত আছে, বেমুরতর লাখান মানুষের বাই চাইয়া মাতি দেই। ও হইলাম আমার কোয়ালিটি, আমার খাসলত। আমি আপনার খিদমত অনুরোধ করি, আর এই এলাকা হইল গিয়ে আমরা শিক্ষা অর্জন করবার এই জায়গা। বড়াইলাখান্দি দারুল কিরাত সেন্টারও জীবনের প্রথম 1 বছর দারুল কিরাত হইলাম, সম্ভব 1997 ইংরেজিত, তখন দারুল কিরাতর সূচনা হয়েছে। ওইয়া 12 বছর আমরা আইছি, আইয়া আমরা পড়াশোনা করছি। তখন তো আর গাড়িগুলা কুন্তা পাইতে হইলে মাটিজুরিত যাওয়া লাগতো, আটি টাঙ্ক এগুলো লইলাম আর মাটিজুরিত গিয়ে আমরা উঠিতাম। ও মাটিজুরিত গেলে না গাড়ি পাওয়া যায় না। এখন তো বাড়িয়ে প্রত্যেকের গাড়ি, আর আল্লাহ ডেভেলপ করছে, আরো উন্নতি হোক, এই দেশ আরো উন্নতি হোক, আরো বেশিরভাগ এস্টাবলিশড হোক। আল্লাহ পাকে এই জমিন দিয়ে আরো রোশন করুক, সারা হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন,
আল্লাহ যদি আমরা রে রব্বানা যালামনা আনফুসানা দিলা আরাফাতের ময়দান আর এখান দিলা গুনাহ মাফল লাগিন তাইলে আল্লাহ এখানে আবার কোন ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম জাবুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। জেনারেলি রব্বানা যালামনা আনফুসানা দিলে আর কোনো এর উপরে দিয়ে আর কিচ্ছু দেওয়ার জরুরত নাই। হজর প্রথম ফরজ যদি উকুফে আরাফা দেন আর উকুফে আরাফার জমিনে যদি তওবা কবুলর লাগিন এক নম্বর সিলেক্ট করেন তাইলে খেনে আবার কোন আমার হাবিব যদি আপনার কোন উম্মতে নফসের উপরে জুলুম করে আর আপনার দারওয়াইয়া তওবা করিলাই আর আপনি তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করেন আপনার সুপারিশের বদৌলতে আমি আল্লাহ আপনার দারো আনেওয়ালা উম্মতরে মাফ করিয়া দিমু দিমু। সুবহানাল্লাহ কইনা মাফ করিয়া দেওয়া যাইতো পারে ইলা কোনো কোনি মাত নয়। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। হাবিব আমার আপনার দারওয়াইয়াত যদি তওবা করিলাই আপনি যদি সুপারিশ করিলেন আপনার সুপারিশের বদৌলতে আপনার উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিমু দিমু। সুবহানাল্লাহ। কত বড় একটা দাবির কত বড় আমরা উৎসাহিত করবার বাদ ইয়া আয়াতে কারিমা অন্য কোন নবী আম্বিয়া রাসূলুল্লাহর বেলায় আল্লাহ নাজিল করেন না। ইতি পূর্বে 313 জন রাসূল হলাইলা গেলা নবী আম্বিয়া রাসূল মিলাইলে 1,24,000 বা 2,24,999 জন। 313 জন রাসূল 313 জন রাসূলের মাঝে আল্লাহর বড় কিতাব দেনেওয়ালা ফানেওয়ালা 4 জন। 4 জনের মাঝে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইনার আমরে যে নবীর উম্মত ও নবীরে দি আর ও মুসা আলাইহিস সালাম রে দি একবার তা কম্পেয়ার করিয়া দেখো। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ইখান জানাইন না যে হে মুসা আপনার যদি কোন উম্মতে ভুল করিলাই আপনার দারওয়াইয়া তওবা করিলাই আপনি তার ব্যাপারে সুপারিশ করেন তাহলে আপনার সুপারিশের বদৌলতে আপনার উম্মতরে আমি মাফ করিয়া দিমু দিমু। এই কথা মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইন না তাহলে আপনি বুঝবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর তাকি আমার নবীর দাম অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। যুব সমাজে কম্পেয়ার তো বুঝবা তুলনামূলক। দাউদ আলাইহিস সালাম নবী এবং রাসূল তান কিতাব জবুর। দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ জানাই না ও দাউদ তোমার উম্মতে যদি ভুল করিলেন নফসের উপরে জুলুম করেন আর তোমার দারওয়াইয়া তওবা করেন তুমি সুপারিশ করো তোমার উম্মতরে তোমার সুপারিশের কারণে মাফ দিমু। ইলা কথা আল্লাহ দাউদ আলাইহিস সালাম রে জানাই না তাইলে আপনি বুঝিলেইবা যে দাউদ আলাইহিস সালাম তাকি আমার নবীর মান মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান খেতাব হইল রূহুল্লাহ তাই মুর্দারে জিন্দা করতে পারেন আল্লাহ একটা মুজিজা দান করছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ তানে আল্লাহ তাওরাত শরীফ তানে আল্লাহ ইনজিল শরীফ দিছেন। ইনজিল শরীফ পানেওয়ালা কিতাব পানেওয়ালা নবী রাসূল ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাই না যে ও ঈসা তোমার কোন উম্মতে যদি ভুল করিয়া তোমার দারওয়াইয়া তওবা করে আর তুমি সুপারিশ করো তোমার সুপারিশে আমি তোমার উম্মতরে মাফ দিমু। এই কথা ঈসা রূহুল্লাহ রে আল্লাহ জানাই না একমাত্র স্পেশালি 1,24,999 জন নবী আম্বিয়ার মাঝে একমাত্র ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন আমরার নবী কামলিওয়ালা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মর্যাদা আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবী আম্বিয়ার আল্লাহ রব্বানা যালামনা এই দোয়াও দিলানা নবী আম্বিয়ার উম্মতরে আরাফাতের ময়দানও দিলানা আমরার প্রতি অত দয়া অত মায়া কোন কারণে যদি উম্মতে বালিশের লগে মাথা লাগাইয়া বানান করো একবার তা চিন্তা করো হায় রে হায় নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আরাফাতের ময়দান আমরা লাগি নির্ধারিত রাখলা। রব্বানা যালামনা আনফুসানা জেনারেলি তওবার দোয়া আল্লাহ আমরারে দান করলা। এর
বাদেও আল্লাহর তৃষ্ণা মিটেন না, আল্লাহ যেমন তৃপ্তি পাইতেরা না। হাবিব আমার, আপনার উম্মত লইয়া আপনি বেশি চিন্তিত। আপনার গুনাহগার উম্মত যদি নফসের উপরে জুলুম করিয়া আপনার দারওয়াইয়া তওবা করে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশের বদৌলতে আপনার উম্মতরে আমি মাফ করিয়া দিমু। আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। হাবিব, আপনার রওজা তোরর কিনারাত আপনার উম্মত যে সময় আইয়া তওবা করব, আপনারা জীবনে আশা রাখবা একবার তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তোর আপনারা হাজির দিতা। আল্লাহ পাকে আমরারে জীবনে একবার তা দরবারে রিসালত রাসূলুল্লাহর রওজা তোর জিয়ারত নসিব করুক। কাছাড়া হোক আমিন। যারা গেছেন বারে বারে হরমাইন শরীফে ইন্নার মকবুল জিয়ারত আল্লাহ যেন নসিব করেন। সারা হোক আমিন। এখন সওয়াল হইল, এই আয়াতে কারিমা দ্বারা একগুলো পৃথিবীর ইসলামিক স্কলার যারা নিজে নিজের মনের ভাবরে ব্যক্ত করেন, নিজের পাণ্ডিত্যরে বুঝাইবার লাগে নিজে নিজের মতো ইসলামরে উপস্থাপন করেন, এলা মানুষ আছেন না নাই? বড় আস্তে কইলে আপনারা ডরাইতরা নিজুরে করে আসেন না নাই? বাংলাদেশের ডক্টরেট ডিগ্রি আলা এক ব্যক্তি হে তার নিজের মন গড়া ভাবে ইসলামরে উপস্থাপন করে, আরো কয়েকজন ইউটিউব ও ফেসবুকও ভাইবা নিজে নিজের মতো তারা উপস্থাপন করেন। সেম কালচার সংস্কৃতি এখন ভারতের মাঝে আই গেছে। গতকালকে লাইব এক ব্যক্তি ছোট মোটো এক বাচ্চা আলিম তাই লাইবর মাঝে ঘোষণা দিতরা কইতরা শবে বরাত সম্পর্কে খাস কোনো আমল নাই, শবে বরাত অন্যান্য রাত্রির মতো জেনারেলি একটা রাত, তবে এই রাত্রিতে তওবা করলে আল্লাহ তওবারে কবুল করেন। জুড়ে হোক নাউজুবিল্লাহ। এক গুরু শবে বরাতরে অস্বীকার করে। আমরা দেশের নদুয়া জমিয়ত তবলিগর অন্তর্ভুক্ত, নদুয়ার অন্তর্ভুক্ত, জমিয়ত দলের অন্তর্ভুক্ত যারা মানুষ, এরা এখন তারা ডাইভার্ট হয়ে গেছে। আগর মুরব্বী হলে শবে বরাতের রাত্রিতে জিকির আজকার এবং পড়াশোনা তওবা ইস্তিগফার করতে এখন তারা নিষেধ করে, কয় যে শবে বরাতের রাত খাস ভাবে কোনো আমল করা যাইতে পারে না। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আর আল্লাহর হাবিবে খাস আমল আমরা শিখাইয়া দেন। শবে বরাতের রাত্রির খাস আমল হইয়া থাকলো আমরা এই রাত্রি যেন যে কোনো উপায়ে আমরা জাগ্রত থাকতাম, কুমু লাইলা খাহা, আর পরের দিন রোজা রাখতাম, ওয়াসুমু নাহারাহা। সুবহানাল্লাহ। কইনা খাস আমল হইল এই রাত্রিতে ইবাদত করিয়া কাটাইতাম, জাগ্রত থাকতাম। এতে আপনার যদি দিলের মাঝে তসল্লি আইব, শুনলে আল্লাহর হাবিবে অন্যান্য রাত্রিতে জেলা জিয়ারত করতা, স্পেশালি শবে বরাতের রাত্রিতে আল্লাহর হাবিবে তান গুনাহগার উম্মতর লাগিন জান্নাতুল বাকি, জান্নাতের গাড়া, জান্নাতের টুকরা কবরস্থান গিয়া আমরা গুনাহগার উম্মতর লাগি জিয়ারতের দোয়া করতাম। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর যত ইসলামিক স্কলার ডক্টরেট ডিগ্রি আলা মানুষ, পৃথিবীর মানুষে মনে করেন সেলিব্রিটি এবং ভিউজ যার বেশি আছে, যার ফলোয়ার্স বেশি আছে, হেও মনে হয় পৃথিবীর মাঝে একমাত্র ভাইরাল, হেও পৃথিবীর মাঝে মনে হয় সুনামধন্য ব্যক্তি। আপনারা এই ধরনের ধারণা আনবানা। আমি আগেও কইছি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েতের উপরে জন্ম দিয়া বিশ্ববিখ্যাত আলিম বানাইয়া এর বাদে আল্লাহ চাইলে গুমরা বানাইতে পারেনি না। গুমরা হইতে হইলে পাহাড় সমান, আপনি ভুল করলে গুমরা হইতে হইলা না। পাহাড় সমান গুনার কাম করলে গুমরা হইবাইলা না। শরীয়তের একটা কথার উপরে যদি আপনি মতানৈক্য করেন, ইখতিলাফ করেন, আপনি যদি শরীয়তের বিধিবিধানের উপরে কোনো মাতি দেন, এক জবানের এক কথার কারণে আপনি গুমরা হই যাইবা। এক গুরু মানুষের ধারণা হইল এই আয়াতে কারিমা নাজিল হইছে আল্লাহর হাবিবর হায়াতে জীবনের দিকে উল্লেখ করিয়া। নাউজুবিল্লাহ কইতা না। আপনারা সচেতন মানুষ, আপনারা বুঝি সারা আমার মাত বুঝরানি না বুঝরা না। আপনারা খিদমত আমি বুঝাইতাম চেষ্টা করিয়া। এক গুরু বক্তা নামর
কলঙ্ক ইসলাম রে যার যার মত মোতাবিক উপস্থাপন করে যুব সমাজ আপনারা টিকিয়া থাকা বড় কঠিন পরিস্থিতি দেশের মাঝে যে যার মতো মন গড়া ইসলাম রে উপস্থাপন করে আপনি এখন সঠিক ইসলাম কোনটা নকল ইসলাম কোনটা কোনটারে আপনি দরতা মেসাব লেবাসদারি তার দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে হে তারা ইয়া ডিক্লেয়ার করে জি আয়াতে কারিমা নাজিল হইছে আল্লাহর হাবিবর জীবদ্দশায় আয়াতে জীবনের উপরে জুড়ে হোক নাউজুবিল্লাহ। এখন হায়াতে জীবনের উপরে যদি আপনি বিশ্বাস করিলেন তাহলে আপনার খিদমতে আমার একটা যুক্তি আছে। যুক্তি হইল এই আয়াত প্রথমত আপনি বুঝা লাগবো এই আয়াতটা মক্কি না মদনী। আপনি ডিক্লেয়ার দিবা ঘোষণা দেওয়া লাগবো যে আয়াতটা হইল মদনী আয়াত। সুবহানাল্লাহ। কই মদনী কোনগুলো আয়াত জানোই না আপনারা? মদনী আয়াত হইয়া থাকলো মদিনায় মুনাওয়ারাত আল্লাহর হাবিব হিজরত করিয়া যাওয়ার পরে কুরআন শরীফের যে আয়াত অকল সূরা অকল নাজিল হইছে সেই সূরা অকল হইয়া থাকলো মদনী সূরা। আর যেগুলা মক্কায় মুকাররমাত নাজিল হইছে এইগুলা হইয়া থাকলো মক্কি সূরা। এই আয়াতে কারিমা হইয়া থাকলো মদনী আয়াত। হোক সুবহানাল্লাহ। এখন যুগ বিয়োগ আপনারা অঙ্ক জানেন। আল্লাহর হাবিবের জীবনের সবচাইতে বেশি সময় মক্কা শরীফ খাটাইছেন না মদিনা শরীফ? এ যে আপনি উম্মত হিসাবে জুড়ে করে হোক আল্লাহর নবী বেশি জীবন হায়াতে জীবনের বেশি অংশ মক্কা খাটাইছেন না মদিনা? মক্কা শরীফ জুড়ে করে হোক মক্কা শরীফ। 53 বছর মক্কা শরীফের জীবন আর মাত্র 10 বছরের একটা টার্ম হইয়া থাকলো মদিনাত আল্লাহর হাবিব জীবন খাটাইছেন 10 বছরের। যে বাজার যুক্তি দিতে চাইব যে আয়াতে কারিমা মদনী আয়াত দিয়ে আল্লাহর হাবিবর জীবন আল্লাহর হাবিবর হায়াতে জীবন আপনারা পাল্টা প্রশ্ন করবা তাহলে আপনার যুক্তিসঙ্গত কথারে মানলাম। এই আয়াত যদি শুধুমাত্র মদনী আয়াত দিয়া জীবনী আল্লাহর হাবিবর হায়াতে জীবন লওয়া হয় তাহলে মাত্র 10 বছরের জীবন। এই 10 বছরের ভিতরে নবীর হাতে কতজন মানুষে মুসলমান হইলা? কতজন? হিসাব আপনারা ক্যালকুলেট করিয়া দেখবা। হুজ্জাতুল ওয়াদার মাঝে বাচ্চাইন সাহাবায়ে কেরাম মা বোনের মুরব্বী অকল সারাই মিলাইলে টানি টুনিয়া 1.5 লক্ষ মুসলমান মুমিন অকল সাহাবায়ে কেরাম ইসলামের সমস্ত পৃথিবী জাহিলিয়তের মাঝে মাত্র 1.5 লক্ষ মুসলমান ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় লইছেন। সুবহানাল্লাহ। 1.5 লক্ষ বড়? 1.5 লক্ষ বড় না 100 কোটি বড়? জোরে হরে হোক 1.5 লক্ষ বড় না 100 কোটি বড়? আল্লাহর জাতরিলা মনসা নাই যে আমার হাবিবর 10 বছরের জীবনে 1.5 লক্ষ মুসলমান অকল লইয়া আল্লাহর হাবিবে হুজ্জাতুল ওয়াদাত শেষ করছেন। শেষ করছেন 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম অকল লইয়া। এই 1.5 লক্ষ সাহাবায়ে কেরামে গিয়ে আল্লাহর নবীর দ্বারা তওবা করবা আর মাত্র 1.5 লক্ষ করে আল্লাহ মাফ দিবা। ই আল্লাহর মর্জি আর মনসা ইলা নাই। আল্লাহর ইরাদা হইল ই যাউক শব্দর দ্বারা আল্লাহর নবীর হায়াতে জীবন নাই কিয়ামত পর্যন্ত লম্বা টাইম হোক। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর এই আয়াতে কারিমার তফসির ইবনে জরির বার করবা। আল্লামা ইবনে জরির তবরি রহমাতুল্লাহ আলাইহি আনন বিশুদ্ধ তফসিরের মাঝে আনন কিয়ামত পর্যন্ত নবীজির যত উম্মত গুনাহগার গুনার বোঝা লইয়া তারা হজ যাইবা। হজ করিয়া আল্লাহর হাবিবর রওজা তোর কিনারাত গিয়া খান্দা কাটি করবা তওবা করবা। আল্লাহর হাবিব রওজা তোর তাকিন যদি উম্মতের বেলায় সুপারিশ করিলেন আল্লাহর যাতে তান হাবিব উম্মত রে তান হাবিবর রওজা তোর কিনারা থাকি মাফ করিয়া দিবা। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াত দিয়া জীবন লইলে আপনার 1000 আয়াত আমি দেখাইতাম পারবো। 1000 আয়াত ছুটিয়ে যাইতে পারত না। 1000 আয়াত আপনারে আমি দেখাইমু যে 1000 আয়াত আছে মদিনায় মুনাওয়ারাত। 1000 আয়াতের হুকুম এখন আপনি পালন করেন কিভাবে? কিভাবে পালন করেন? মদিনায় মুনাওয়ারার মাঝে আল্লাহর হাবিবর কিবলা পরিবর্তন। আপনি যদি মনে করেন ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম এই আয়াত দিয়া হায়াতে জীবন তাহলে আমার যুক্তি হইব আল্লাহর নবীর আল্লাহ মদিনাত 4 রাকাতি জোহরের নামাজও ইমামতিত লাগেন। সুবহানাল্লাহ। নামাজ জোহরের ওয়াক্তর পর 4 রাকাতের ইমামুল আম্বিয়া ইমামতি
হঠাৎ আল্লাহর হাবিবর চেহারা মুবারক আসমানের দিকে উঠাই দিলা। আসমানের দিকে বারবার ওলাউগি দিয়া চান। আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমান কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বন্ধু আমার, আপনার চেহারা বারবার আসমানের দিকে উঠাইছেন, আমি আল্লাহ ওটা দেখি লাইছি। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আপনি বারবার আসমানের দিকে চাইছেন, আমি আল্লাহ আপনার চাওয়া ওখানে দেখি লাইছি। সুবহানাল্লাহ। তে তো আমরা কিতা বুঝলাম, স্কুলের ছাত্র যদি কয় স্যারে যদি কয় একজন ছাত্র যে তুমি বারবার খালি জানালার বা উগি দেও কি, তাইলে ছাত্র গুছা করে উঠিয়া কইব স্যার সারাদিন কিতা আমার বাই চাইয়া আপনি কমন রুম বুয়ার থাকুনি, কইবেন না কইতে নয়। বারবার যদি এক ছাত্রের ঘোষণা দেওয়া তুমি বারবার জানেলা বাই খালি উগি দেও কি, ছাত্র জারিতে না পারিয়া গুছা করে কইব স্যার আপনি কিতা আস্তে স্কুলের মাঝে খালি আমার বাই খেয়াল করার থাকুনি, কইবনি না হইতো না, জোরে জোরে কোকা কইবনি না হইতো না। আল্লাহ ওখানে কাঁদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বন্ধু আমার, আপনার চেহারা আসমানের দিকে বারবার উঠাইয়া চাইছেন, আমি আল্লাহ ওখান দেখি লাইছি। সুবহানাল্লাহ। ও নবী কামলি ওয়ালা নবীর উম্মত, যে নবীর চেহারা কোনবাই উগি দিতরা কোনবাই চাইতরা, সারা 24 ঘন্টা জান খেয়াল রাখুন, জান খেয়ালের মাঝে নবী থাকুন। ও কামলি ওয়ালা নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জানান, হাবিব আমার আপনি আসমানে দি সাইতরা দিলর মাঝে এখান আছে বুঝিয়ার, আমি আপনার দিলর খবর বুঝিয়ার আপনার জানে জেবাই দি সাইবাই দি ফিরিয়া বাকি নামাজ পুরা কুয়া। সুবহানাল্লাহ। জেবাই দি যায় তো আপনার জানে যদি কই ফুবে দি পড়ো কোনো অসুবিধা নাই, আপনার লাগি এটা যাইজ আছে। সুবহানাল্লাহ। কইনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাজি করবার লাগি দুনিয়া তো আল্লাহর যাতে বড় চেষ্টা এবং কৌশল করেন। আল্লাহর হাবিব রে আল্লাহ অ্যাডভান্স কুছ করতে চেষ্টা করেন। আর ময়দানে মাহশর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার অচিরেই আপনাকে আপনার রব এমন নিয়ামত দান করবেন যাহাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতে জানান, হাবিব আমার ময়দানে মাহশর এমন আপনারে দান করার মতো করমু, দেওয়ার মতো দিমু, আপনি আমার দেওয়ার উপরে কুশার রাজি হই যাইবা। সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর হইল দুইটা। এক তাফসীরের মাঝে ইবনে জরির তাবরী আনেন, আল্লাহর হাবিব রাখলে বয়ত খানদানের রাসূল সৈয়দ সাবকলর মাঝে কোন একজন সদস্য আল্লাহ জাহান্নামের আগুনের বাতাস শরীর লাগাইতো না। সুবহানাল্লাহ। আর আরেক তাফসীর হইল আল্লাহর হাবিবর কোন গুনাহগার উম্মত হল চিরতরে দুজখ জ্বলতা নাই। আল্লাহর হাবিব যে আল্লাহ শাফাআতর মালিক বানাইয়া রাখছেন, আল্লাহ শাফাআতর জিম্মাদারি ময়দানে মাহশর দিবা। আল্লাহ তাআলা হাবিবর মাধ্যমে হাবিবর শাফাআতর মাধ্যমে গুনাহগার উম্মত হলরে উদ্ধার করার সুযোগ দিবা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা খিদমত আমার গুজারিশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর যাতে যে মান মর্যাদা দান করছেন, হাবিব রে ফরমান কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনারা এই আয়াত পাইছেন আল্লাহর হাবিবর চেহারা মুবারকর তারিফ আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। কইনা কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহর হাবিবর দিল, আল্লাহর হাবিবর দিলর কথা আল্লাহ কুরআন শরীফে জিকির করছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মাঝে আছে আল্লাহ তাআলা হাবিবর বাবা, আল্লাহর হাবিবর জন্মস্থানের কসম খাইলা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এখন নামাজও 2 রাকাত নামাজ পড়াইতরা ঠিক বিপরীত কাবা শরীফের বিপরীত পূর্ব দিকে মসজিদে আকসার দিকে নামাজ পড়াইতরা এতাতে রাসূল আমরা সারাই মনে করি যে আমরা আজকে এতাতে রাসূলের পরীক্ষা দিয়ে আমরা বাস করিলাইমু ইত্তেবায়ে রাসূলের যদি আজকে একজনের পরীক্ষা দেওয়া হয় আমি একজন 1 নম্বরে পরীক্ষার্থী হইতামু পারছি না আর আপনারা কই পরীক্ষার্থী হইছেন এর মাঝেও যারা একমত জানেন আল্লাহরে যারা রাজি করিলাইছেন আল্লাহর হাবিবরে যারা রাজি আর খুশি করছেন আপনারা এতাতে রাসূলের কঠিন পরীক্ষা দিয়া পাস করতে পারবা সাহাবায়ে কেরাম আল্লাহ কঠিন এতাতে রাসূলের পরীক্ষা লইন আয়াতের মাঝে পাওয়া যায় আল্লাহ জানাই দিলা হাবিব আপনার দিলে যেদিকে চায় ওদিকে ফিরিয়া বাকি নামাজ ঘুরাইলা আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া ইমামর জায়গা আল্লাহর হাবিবর চেহারা দিলর মাঝে কাবা শরীফ ওখান কিবলা হইতো সুবহানাল্লাহ দিল কোন কথা বিলে সারা নবী আম্বিয়ার লাগিন আল্লাহ দিছেন বাইতুল মুকদ্দাস কিবলা আমারে যদি আল্লাহ কাবা শরীফ খান কিবলা দিলে তাতে আমার উম্মতে ও গোর খানোর ভাই ফিরিয়া নামাজ বেশি পড়লা হয় সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর দিলর খবর আল্লাহ শুনছেন আল্লাহর হাবিবর চেহারা মুবারক ফিরাইছেন ফিরারি মাত্র দেখা যায় আল্লাহর হাবিব ফিরিছেন যেদিকে এদিকে মুক্তদি হল ফিরিয়া অর্থাৎ মুক্তদি হলোর চেহারায় আর আল্লাহর হাবিব তো ঘুরিছেন ঘুরার বাদেও দেখা যায় মুক্তদির চেহারায় আর আল্লাহর নবীর ইমামুল আম্বিয়ার ইমামর চেহারায় বরাবর হয়ে গেছে